হ্যালো বন্ধুরা, আমরা ইসকন মন্দির থেকে রিক্সা নিয়ে এবার চলেছি পুণ্ডরিক ধামের উদ্দেশ্যে। এই যে দেখছেন আমাদের গৌতম দা সভাপতি, এনজিএস এর সভাপতি, এবং সাথে আছি আমি। আমরা চলেছি পুণ্ডরিক ধামের উদ্দেশ্যে। পুণ্ডরিক ধাম যেতে গ্রামের চিকন সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। মেইন রাস্তা থেকে 10 টাকা অটো ভাড়া নেয়। তো আমরা সেই অটো নিয়েই চলেছি পুণ্ডরিক ধামের উদ্দেশ্যে। আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পুণ্ডরিক ধামের গেট, বিশাল একটি দিঘি পাবেন, সেই দিঘিতে আপনারা স্নান করতে পারবেন। এবারে এই দিঘির পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে একেবারে পুণ্ডরিক ধামের মেন গেট সংলগ্নে, সে আমরা এখন দাঁড়াবো। তবে যারাই এখানে আসবেন অবশ্যই এক রাত্রি যাপন করবার জন্য আসবেন, তাহলে পুরোটা ঘুরতে পারবেন সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেন গেট, আমাদের আকাঙ্ক্ষিত যে পুণ্ডরিক ধাম মেন গেট, সেখানে আমরা পৌঁছে গেছি। তো আমরা চলে আসলাম পুণ্ডরিক ধামের সেই মেন গেট পার হয়ে। ঢুকতেই আপনাদের চোখে পড়বে চমৎকার চমৎকার কিছু মন্দির। তো আসুন বন্ধুরা, আমরা প্রবেশ করি গেট দিয়ে। এই যে আমরা গেট দিয়ে ঢুকে প্রবেশ করলাম সেই কাঙ্ক্ষিত আমাদের পুণ্ডরিক ধামের মন্দিরে। সেখানে এক সেবায়িত আছে, তার সাথে আমরা কথা বললাম যে কিভাবে কি করা যায়। আমাদের অফিসে দরকার, সেই অফিসে কথা বলা দরকার, ওনাকে জিজ্ঞেস করলাম। এই যে আমাদের সভাপতি, এনজিএস এর সভাপতি। তো যাই হোক, এই যে আমাদের প্রথম দর্শনী ভোলা বাবার মন্দির, সেই ভোলা বাবার মন্দির দর্শন সেরে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে, চমৎকার মন্দির, এখানে আসলে না আসলে বোঝানো যাবে না যে কত চমৎকার এই পুণ্ডরিক ধাম। তো আসুন বন্ধুরা, আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। গেটে ঢুকতেই জয়া বিজয়া নামে দুটি মূর্তি পাবেন। সেখানে একের পর এক একটা গেট পাবেন। তবে কেউ যদি এখানে আসেন, আপনারা এক রাত্রি থাকলে ভালো হয়, তাহলে পুরোটা সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন। আমরা অফিসের উদ্দেশ্যে পায়ে হেঁটে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে যেখানে আমাদের পূজা কীর্তনাদি এখানে হয়, এখানে সকলেই পাদুকা খুলে এখানে প্রবেশ করতে হবে। তো আমরা অফিস কক্ষে যাচ্ছি কিছু কথা বলবার জন্য, যে সেখানে আমরা থাকবো কিছু সময় এবং কিভাবে কি করা যায় সেটার জন্য। হরে কৃষ্ণ। তো আমরা এই ফাঁকে কথা বলে নিলাম সেখানকার প্রভুজিদের সাথে। সেই কমিটির সভাপতি আছে, অফিসিয়ালি ভাবে যে আমরা একটু কথা বললাম। পাশেই যে চমৎকার মন্দিরগুলো দেখছেন, মন জুড়িয়ে যাবে আপনাদের, আশা করছি। প্রত্যেকটি জায়গায় যেন সৌন্দর্যে
মুখরিত। আমরা কয়েক ঘন্টা ছিলাম সেখানে, কিন্তু তাতে আমাদের মন ভরেনি। আমরা আগামীতে আবারও চেষ্টা করব সেখানে যাবার জন্য। এই যে আমরা উপর থেকে শ্যুটটি করেছি, তো সেখানে এক ভক্তর সঙ্গে দেখা। ওনাকে জিজ্ঞেস করলাম যে কতজন আছে, উনি বললেন 50 জন আছেন। ওনারা এখানে বেড়াতে এসেছেন। আমরা যেখানে ছিলাম ঠিক তার নিচের এই দৃশ্যটি। আমরা যে রুমে ছিলাম সেটাকে হলরুম বলে, সেই হলরুমেই আমরা ছিলাম। সেই হলরুম থেকে আমরা এই ভিডিওটি করেছিলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন হলরুম, সেই হলরুমেই আমরা ছিলাম। এবং কেউ যদি এখানে আসেন, সেই হলরুম হোক বা অন্য কোনো রুম আপনারা নিয়ে থাকতে পারবেন। খুব সামান্য 2 থেকে 3 হাজার টাকা দক্ষিণা স্বরূপ নেবে তারা। এবং রান্না যেখানে করবেন সেই রান্না করবার জায়গায় 200 টাকা খরচ হয়, 200 টাকা নেয়। চমৎকার চমৎকার দোকান আছে, সেই দোকানে পূজার জিনিস, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা নিতে পারবেন খুব স্বল্প খরচে, স্বল্প দামে। এখানে ধর্মীয় কালচারের যত জিনিস পাওয়া যায়, ছোট বাবুরদের জিনিস পাওয়া যায়, খেলনা পাওয়া যায় এবং ঠাকুরের ছবি, বিভিন্ন দেবদেবতার ছবি, কাঠের মালা, অনেক কিছুই পাওয়া যায়। আপনারা এখান থেকে চাইলেই খুব কম দামে নিতে পারবেন। এই মন্দিরে প্রবেশ করার পূর্বেই গৌর এবং নিতাই খোল নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনারা এই দৃশ্যটি দেখলে মন জুড়িয়ে যাবে। এই যে অফিস, এই যে মন্দিরের আগেই একটি মঞ্চ করা আছে যেখানে নিয়মিত পাঠ করা হয়। এই মঞ্চটি দেখবার মতো। আমরা গোবিন্দ দর্শন করতে পারিনি, তার আগেই গোবিন্দ মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। এই যে সেই মন্দির। কিন্তু প্রত্যেকটি জায়গায় একেবারে মন কাড়বার মতো। শ্রীল প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, ওনার মন্দির এটা। এবারে যেটি আপনাদের দেখাতে যাচ্ছি খুবই চমৎকার দৃশ্য। অনেক বড় একটি দিঘি আছে, সেই দিঘিতে হাঁস আছে, হাঁসের নৌকো আছে। আপনারা চাইলে সেই নৌকোতে ঘুরতে পারবেন। সেই কমিটিকে বলে কিছু দক্ষিণা স্বরূপ নেয় তারা, কিন্তু দিঘিটি দেখার মতো। চমৎকার দিঘি। দিঘির দুপাশে সিঁড়ি আছে। ওই যে দেখতে পাচ্ছেন, সেখানে প্রতি বছর যে গঙ্গা স্নান হয়, আরও অনেক অনেক যে ধর্মীয় কাজগুলো হয়, সবই এই দিঘিতে হয়। এছাড়াও আরও দু একটি দিঘি আছে এই
পুণ্ডরিক ধামের মধ্যে। তো এটি গুছিয়ে সিঁড়ি বাঁধিয়ে করা হয়েছে। প্রত্যেকটি দৃশ্যই যেন অপূর্ব, যেদিকেই ক্যামেরার লেন্স যায় সেদিকেই যেন সৌন্দর্য মুখরিত এই পুণ্ডরিক ধাম। অপূর্ব সৌন্দর্যের একটি তীর্থস্থান। চারিদিকেই সিঁড়ি, এই দিঘির চারিদিকেই সিঁড়ি এবং শাপলা পদ্ম ফুল করে দেওয়া আছে, চমৎকার লাগছে। এখানে আসলেই মনে হয় যেন আমি নবদ্বীপ মায়াপুরে এসেছি, মন ভরে যায়। মন জুড়িয়ে যায়, প্রশান্তি মেলে এখানে আসলে। কোনো চিন্তা ভাবনা কোনো কিছু থাকবে না। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক অনেক কথা হলো এবং চমৎকার এই জিনিসগুলো দেখতে, আরও চমৎকার জিনিস দেখতে আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো ততক্ষণে আপনাদের জন্য শুভকামনা রইল। সেই পর্যন্ত বিদায়। হরে কৃষ্ণ।